জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 5ই মাঘ মঙ্গলবার, 1355, ইংরেজি 18/1/1949। শশী ঠাকুর প্রাতে গোল তাঁবুতে বিছানায় বসে আছেন। পাশে কেষ্টদা, শরৎদা, চুনিদা, বীরেনদা, কিরণদা, পণ্ডিত ভাই, কালিদা প্রভৃতি অনেকে দাঁড়িয়ে। এমন সময় সুধীরদা আসলেন। কাল তার দোকানে চুরি হয়ে গেছে। শশী ঠাকুর সুধীরদাকে দেখেই, কাল নাকি চুরি হয়ে গেল, চুরি হলো কি করে? সুধীরদা, যতটুকু সাবধানতা অবলম্বন করার তা তো করা ছিল। শশী ঠাকুর, আমারটা চুরি করলো সেইটি আমার কাছে অপমানের মনে হয়। চুরি করবে কেন? তার মানে আমি এতই নিঝুম হয়ে থাকি যে আমার উপর মানুষ যা খুশি করে যেতে পারে। পরে আবার ওই সম্পর্কে বললেন, এখন থেকে যে চুরি হয়ে গেল এতে আমার নিজেরই লজ্জা লাগে। আমরা এতখানি অলস, অসতর্ক ও বেহুঁশ কেন হব? আমি তো এ বিষয়ে কম বলিনি, তাতেও যদি খেয়াল না হয়। কেষ্টদা, আপনি বলেছেন চতুর প্রহরী হবার কথা, আর এখান থেকেই চুরি হয়ে গেল। রাত্রে শশী ঠাকুর গোলতাবুতে বিছানায় উত্তরমুখী হয়ে শুয়েছিলেন। পণ্ডিত ভাই, সুরেনদা, শচীনদা, কিরণদা, হরিদাসদা, পরেশ ভাই, প্রকাশদা প্রভৃতি অনেকে ছিলেন। মনমথদা মহতাজির খাদ্য সম্বন্ধে শশী ঠাকুরের কাছে গল্প করছিলেন। শশী ঠাকুর শুনতে শুনতে বললেন, ধর্ম করা মানে যদি বাঁচার ফন্দি করা, যাতে বাঁচাটা বেড়ে যায়, তাই করা। আমরা সাধারণত সত্তাকে খরচ করে উপভোগ করতে চাই, কিন্তু ধর্ম করা মানে সব কিছুর ভিতর দিয়ে সত্তাকে পুষ্ট করে তোলা, অটুট করে তোলা। মনমথদা নিজের একদিনকার শারীরিক অসুস্থতা বোধের কথা সম্পর্কে বলছিলেন। মনের দুশ্চিন্তা থেকে ব্লাড প্রেশার বলে বোধ হচ্ছিল। শশী ঠাকুর, আমার ব্লাড প্রেশার ভোলার মা যখন মোকদ্দমা করলো, ব্লাড প্রেশার হওয়াতে ভাবলাম বাঁচলাম, কোটে না যে পারবে নে। ওই থেকেই কিন্তু ধীরে ধীরে ব্লাড প্রেশার পেয়ে বসলো। এরপর শশী ঠাকুর প্রস্রাব করতে গেলেন। ঘুরে এসে বললেন, রিপিটেড শক পেয়ে এমন হয়েছে। আমার মুখ আটকা, কিছু কওয়ার জন্যেই আছে চাপের উপর চাপ, শকের উপর শক। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।